মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমি আমার ফেসবুক পেজে ক্লাস 12 ইংলিশ 2025-এর জন্য রাইটিং স্কুলে সাজেশন দিয়েছি। সাজেশনে যেগুলো রেখেছি, রিপোর্ট রাইটিং, এডিটোরিয়াল লেটার রাইটিং, অফিসিয়াল লেটার রাইটিং, তার মধ্যে অনেকগুলো কোশ্চেনের সলভ বা নোট আমি ইতিমধ্যে আপলোডও করেছি ফেসবুকে, তোমাদের অনেকে দেখে থাকতে পারো। আজ কয়েকজন অনুরোধে এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের একটা ভিডিও, একটা নোট এখানে পোস্ট করলাম। এডিটোরিয়াল লেটার রাইটিংয়ে আমি একটা ইম্পর্টেন্ট টপিক কমন দিয়েছি, এডিটোরিয়াল লেটার অ্যাবাউট ইনক্রিজিং সাইবার ক্রাইমস। সাইবার ক্রাইমস আমাদের এখন দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি। অনেক সময় আমরা মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে আমরা প্রতারিত হচ্ছি। তো তখন এই প্রতারিত হওয়ার ঘটনাগুলো এখন ঘটে যাচ্ছে। তো এ ব্যাপারে আমরা খবরের কাগজে যদি আমাদের মতামত প্রকাশ করি তাহলে সেটা সবাই দেখতে পাবে এবং অনেকেই সজাগ হবে। তো যাই হোক, কোশ্চেনটা ছিল এডিটোরিয়াল লেটার অ্যাবাউট ইনক্রিজিং সাইবার ক্রাইমস। উত্তর হবে এরকম করে, টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা 02। সাবজেক্টটা লিখবে, কোশ্চেনের মধ্যে সাবজেক্টটা লুকিয়ে থাকে, আর সাবজেক্টটা অ্যাবাউটের পরে সাধারণত কোশ্চেনের মধ্যে যে অ্যাবাউট থাকে, অ্যাবাউটের পরে যেটা অংশ থাকে সেটাই আসলে লিখে দেবে সাবজেক্ট ওখানে। যেমন এখানে দ্য প্রবলেম অফ ইনক্রিজিং সাইবার ক্রাইমস, তারপরে ডিয়ার স্যার, ম্যাডাম, through the columns of your steamed daily, I would like to express my deep concern about about সাবজেক্টটা লিখে দেয়, দ্য ইনক্রিজিং সাইবার ক্রাইমস ইন আওয়ার কান্ট্রি। এই যে মার্কিং করা লাইনগুলো আছে এগুলো মোটামুটি কমন হবে সব এডিটোরিয়াল লেটারে। তারপর লিখবে পিপল আর ফেসিং নিউমারাস সাইবার ক্রাইমস ডেইলি। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সাইবার অপরাধ প্রত্যক্ষ করছি। Most people think stealing someone's data is cyber crimes, but it is not like that. Cyber criminals can harm us in many other ways. Second একটা প্যারাগ্রাফ দেবে, website and many e-commerce companies can save our personal data such as our name, gender, age, ID proof, mobile nongs, etc. to the device we used and the places we frequently visit, and they use their data for personal benefit such as to show advertisement, or they can sell our data to third party who can misuse our personal information. Through news channels or social media, citizens must be made aware of such frauds. There should be active helpline nongs to report such cases. তারপরে শেষের প্যারাগ্রাফটা একদম কমন, এটা সব ধরনের এডিটোরিয়াল লেটার তোমরা শেষের দিকে লিখে দিতে পারবে। একটা লাইন জাস্ট, প্লিজ সার্কুলেট মাই ভিউ পয়েন্ট অ্যান্ড অ্যারাউজ মাস অ্যাওয়ারনেস অ্যাবাউট দিস ম্যাটার। তারপর ডান দিকে লিখবে ইয়োর সিনসিয়ারলি, তোমার নাম লিখে দেবে, নাম, টাইটেল। বা দিকে লিখবে তোমার সংক্ষিপ্ত অ্যাড্রেস, নিউটন, যেমন আমি লিখেছি নিউটন, কোচবিহার। তার যেদিন লিখবে এডিটোরিয়াল লেটার সেদিনের তারিখ, 10 ফেব্রুয়ারি আমি লিখেছি 2025। এইভাবে খুব সহজ ভাষায় আমি তুলে ধরার চেষ্টা করলাম, খুব সহজ এবং সোজা ভাষায়, ইজি ইংলিশে একদম তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের একটু পড়লেই তোমরা এটা নিজেরা বুঝতে পারবে, খুব সহজ ভাষায় লেখা হয়েছে এবং 2025 সালের ইংরাজি রাইটিং স্কিলের জন্য খুবই ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তবে ক্লাস 9-10-এও কিন্তু এডিটোরিয়াল লেটার রয়েছে। যারা 9-10-এ পড়ো তাদের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ টপিক আজকের যুগে। যাই হোক, ভালো যদি লাগে আমার এই লেখা, আমার এই নোট, আমার এই ভিডিও, একবার কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও, আর ফলো করো আমার পেজটা, যাতে আরও অনেকেই দেখতে পায়। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।